রাজ্যিকর কাণ্ডে অন্যতম অভিযুক্ত এবং একমাত্র ধৃত সঞ্জয় রায়, যাকে আজকে শিয়ালদা কোর্টে পেশ করার সময় অতি সতর্ক কলকাতা পুলিশ। শিয়ালদা আদালতে আনার সময় প্রচুর সংখ্যক পুলিশ যে শুধু মোতায়েন করা হয়েছে এমনটা নয়, জানলা বন্ধ গাড়ি আর গাড়ির ছাদ বাজাচ্ছে পুলিশ, যাতে সঞ্জয়ের আওয়াজ কোনোভাবেই বাইরে না আসে। এর আগের দিন কালো কাঁচ তোলা গাড়িতে নিয়ে আসা হয়েছিল সঞ্জয় রায়কে, এবং আজকেও কিন্তু সেই অতি সক্রিয়তার ছবি কলকাতা পুলিশের। রাজ্যিকর কাণ্ডে একমাত্র ধৃত সঞ্জয় রায় একের পর এক অভিযোগ করেছেন, যেখানে তিনি বলেছেন সরকার তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। কখনো তিনি প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম করেছেন, তার ডিপার্টমেন্ট তাকে ফাঁসানোর চেষ্টা করছে, চাপ দিচ্ছে, এমনটাই অভিযোগ করেছিলেন। এবং তারপর গতবার যখন তাকে আদালতে নিয়ে আসা হয় সেই সময় কালো কাঁচে নিয়ে এসেছিল কলকাতা পুলিশ। আর আজ একেবারে যে গাড়িতে সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে সেই গাড়ির হর্ন সমানে বাজিয়ে চলেছে পুলিশ, এবং গাড়ির ছাদে চাপড় মেরে যাচ্ছে, যাতে কোনোভাবেই সঞ্জয় রায়ের কোনো বক্তব্য বাইরে না আসে, প্রকাশ্যে না আসে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। আবির, শিয়ালদা কোর্টের বাইরে একেবারে গত দিনের ছবিটারই কোথাও পুনরাবৃত্তি হলো, যেভাবে কালো কাঁচে অতি সতর্কভাবে কলকাতা পুলিশ নিয়ে এসেছিল সঞ্জয় রায়কে, আজ একেবারে তার সঙ্গে শব্দযোগ হলো। দেখো একেবারেই, এবং বেশ কিছু বিষয় কিন্তু নজরে পড়লো, এবং যাতে কোনো রকম কোনো কথা না বলতে পারে সঞ্জয় রায়, তার জন্যই কি এই ব্যবস্থা, যদিও সেই প্রশ্নের কোনো জবাব এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু যেটা দেখা গেল যে আজকে বিচার প্রক্রিয়া যেহেতু চলছে, তাই শিয়ালদা আদালতে সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে নিয়ে আসা হয়েছিল। প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে নিয়ে আসার সময় দেখা যায়, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই যে ভ্যানটি রয়েছে, এই যে কালো রঙের যে ভ্যান, সেই ভ্যানটি, এবং সামনে আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য, সামনে এই যে গাড়ি, সেই গাড়িতে করে সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়, যেটা এখনো পর্যন্ত এখানে রাখা হয়েছে। কিন্তু যখন আনা হয় তখন কিন্তু দেখা যাচ্ছে যে কমপক্ষে 5 থেকে 6 জন পুলিশ, র্যাব, তারা এই জায়গায় দাঁড়িয়ে এই কাজটিকে, অর্থাৎ যেখানে অভিযুক্তকে বসানো হয় সেইখানে কিন্তু সম্পূর্ণভাবে দাঁড়িয়েছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে তাকে যখন কোর্ট লকআপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক সেই সময় এই গাড়িরই ওপরের যে অংশ, সেই জায়গা থেকে একেবারে বাজাতে শুরু করেন পুলিশের কর্মীরা, এবং তার সঙ্গে সঙ্গে হর্ন বাজানো শুরু করা হয়। অর্থাৎ আগে যেমন এই কালো কাচের গাড়িতে নিয়ে আসা হয়েছিল সঞ্জয় রায়কে, আজকে সেটা তো করা হয়েছেই, তার সঙ্গে সঙ্গে হর্ন বাজানো এবং গাড়ি চাপড়ানো, সেইটাও কিন্তু দেখা গেল পুলিশের তরফ থেকে করা হচ্ছে। এবং যখন কোর্ট লকআপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সঞ্জয় রায়কে, যাতে কোনো অবস্থায় সঞ্জয় রায় কোনো মুখ না খুলতে পারেন, সেই জন্যই কি এই ব্যবস্থা, এই একটা প্রশ্ন কিন্তু থাকছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে আজকে ঠিক সঞ্জয় রায়কে নিয়ে আসা হবে, বিচার প্রক্রিয়া চলছে বলেই প্রচুর পুলিশও এখানে মোতায়েন আগে থেকে ছিলেন। অন্যদিকে আজকে তুমি জানো যে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল, এই দুজনেরও আজকে শুনানি রয়েছে, তাদের জেল হেফাজতের মেয়াদ আজকে শেষ হচ্ছে। সিবিআই তরফ থেকে এই দুজনের বিরুদ্ধে কী তথ্য প্রমাণ তারা পেয়েছেন তারা জানাতে পারেন আদালতে, এবং এই দুজনের যারা আইনজীবীরা তারাও তাদের তরফ থেকে কি বক্তব্য তারাও কিন্তু জানাবেন তাদের সওয়ালের মাধ্যমে আদালতে। যদিও সঞ্জয় রায়ের যে বিচারের প্রক্রিয়া সেটি যে কোর্টে হচ্ছে, সেই কোর্টে স্পেসিফিক্যালি আর কিছুক্ষণের মধ্যে সেটা শুরু হবে, এবং সেখানে সাক্ষ্য দিতে আসতে পারেন বেশ কয়েকজন। সিবিআইয়ের যেমন রিকুইজিশন থাকবে বা সিবিআইয়ের যেমন আবেদন থাকবে সেই অনুযায়ী। এখন সেটাই দেখার যে তদন্ত প্রক্রিয়া কতদূর এগিয়েছে, আদালতে কি জানাচ্ছে সিবিআই। আবির, ধন্যবাদ। এর আগে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন ধৃত সঞ্জয় রায়, আর তার কণ্ঠরোধ করার জন্যই আজকে পুলিশের এই প্রচেষ্টা। কি অভিযোগ ছিল সঞ্জয় রায়, দেখুন। আমার কথা শুনিনি, এতদিন চুপচাপ ছিলাম, আমাকে বিনা কারণে ফাঁসানো হয়েছে, আমার নামে সব কিছু দেওয়া হচ্ছে। আমি কিন্তু রেপ আর মার্ডার করিনি, আমি বললাম, আমাকে সেখানেও বলতে দেয়নি, সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমার এই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এই করেছে। আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। আমি নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজেরা আমাকে ফাঁসিয়েছে। ওনারা নিজেরা সাজিদ করে আমাকে
ফাঁসিয়েছে। সঞ্জয়